চার টুক করে আপেল তুলেও নিয়েছি দেখো। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। শ্রেয়া সিম্পল লাইফে তোমাদের সকলকে কিন্তু স্বাগত জানাচ্ছি। আমার এই পরিবারে তোমরা এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা ভালোবাসা দিয়ে আজকের একটা সুন্দর ব্লগ শুরু করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায়? আজকে আমরা সবাই বেরিয়েছি মানালি থেকে মণিকিরণের উদ্দেশ্যে। তাই দেখো একদম রোদ ঝলমলে সকাল আজকে। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পর যে রোদটা উঠেছে তারপরে যা সুন্দর লাগছে, মেঘটা কেটে গেছে আর চারিপাশে একদম পাহাড়ে বরফ দেখা যাচ্ছে আর গাছের পাতাগুলো যেন সবুজ হয়ে আছে। দেখতে কিন্তু অসাধারণ একটা দৃশ্য। তাহলে বন্ধুরা, আরও নতুন নতুন জিনিস দেখার জন্য আমার সঙ্গেই তোমরা থাকো আর ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। স্কিপ করে একদম দেখবে না, তাহলেই কিন্তু একদম মজা পাবে না। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মণিকিরণের উদ্দেশ্যে। আর এখন সবাই দেখো রেডি হয়ে বসে গেছি। আর আজকে ভালোই ওয়েদারটা সুন্দর, খুব রোদ চারিপাশে। কালকে প্রচুর বৃষ্টি পড়েছিল, আজকে মোটামুটি খুব ভালোই রোদ। এখন মোটামুটি সবাই রেডি, দেখতেই পাচ্ছ এখানে আছে। সবাই হ্যালো করে দাও। হ্যালো। চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। জলে যাচ্ছিলাম। কালকে আমরা অনেক এনজয় করেছি বরফে। আর চিনি, তুমি কি করেছো? আমি বললাম এই বরফ অনেক ভালো ঠান্ডা। ওই বললাম অনেক ভালো ঠান্ডা। যাই হোক, এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তারপরে এখন তোমার শেয়ার হবে। তোমরা সবাই সঙ্গে থাকো, আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তার দুধারে তো সবুজে সবুজে ঘেরা। চারিপাশের প্রকৃতিটা দেখে চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে। আর আকাশের মেঘ আর নীল আকাশ দেখে কি ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতি মা কি সুন্দর করে এখানের পরিবেশটাকে এঁকে দিয়েছে, তাই না বন্ধুরা? ঝর্ণা, ঝাউ গাছ, সবুজ আকাশ, সাদা মেঘ দেখে যেন মন আর প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। পাহাড়ের প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের গাড়ি অনেক 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 দূর অবধি এগিয়ে চললো। তোমরা দেখতেই পাচ্ছ। শেষ পর্যন্ত থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো তোমরাও প্রকৃতির সৌন্দর্য অনুভব করো, সঙ্গে আমিও। আমরা বিয়াস নদীর ধার দিয়ে দেখতে পাচ্ছ যাচ্ছি মানালি থেকে কুলুর দিকে। মানালি থেকে কুলুর দূরত্ব 40 কিলোমিটার। আমি বললাম আজকে সকালের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। কালকে মানালিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পর মেঘটা কেটেছে যখন, চারিপাশের ওয়েদারটা এতই রোদঝলমল লাগছে কি বলবো। আর আমরা এখন কুলু শহরের উপর দিয়ে যাচ্ছি আর এই হাইওয়েটা মানালি থেকে কুলু হয়ে চণ্ডীগড় পৌঁছে গেছে। হাইওয়ের ডান দিকে হচ্ছে বিয়াস রিভার আর এই হাইওয়ের পাশেই দেখতে পাচ্ছেন হোটেল, বাড়ি সব আছে। এখন যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা দিয়ে ডান দিকের একটা রাস্তা চলে গেছে, সেটা যাচ্ছে চণ্ডীগড়। আর বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব মণিকিরণের পথে। মূল রুজি রোজগার বিশেষ বলতে গেলে পর্যটন। এটা যেহেতু একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, তাই হোটেল তো থাকতেই হবে। এই জন্য রাস্তার ধারেই দেখতে পাচ্ছ নতুন নতুন সব হোটেল তৈরি হচ্ছে। পাহাড়ের ধাপে ধাপে অনেক হোটেল তৈরি হচ্ছে। এখন আমরা একটা টোল প্লাজা পেরোলাম, তোমরা দেখতেই পেলে। এখন আমরা টোল প্লাজা থেকে আবার আমরা পেরিয়ে একদম ছুটে চলেছি রাস্তায়। রাস্তাগুলো সত্যি খুবই সুন্দর এবং গুছানো সাজানো, এবং একদম যে মানে খুবই ভালো বললে বিশ্বাস হবে না। নদীর ধার দিয়ে আমরা চলেছি, এত সুন্দর লাগছে, তার সঙ্গে সবুজ প্রকৃতি। আর এখানে দেখো গাড়ি ভাড়াও পাওয়া যায়। সে যেরকম এসে কেউ যদি, এখানেও হোটেল আছে যেহেতু, হোটেল থেকে গাড়ি ভাড়া করেও অনেকে মণিকিরণে যাচ্ছে এখান থেকে। আর দেখতে পাচ্ছ আমরা এখন আরও একটু উঁচুতে উঠে গেলাম।
আমরা এখন ব্রিজে উঠে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা যে আর্চ ব্রিজ। আর এই ব্রিজে উঠে এখন আমরা যাচ্ছি। আর এই নদীটা দেখতে পাচ্ছ বিয়াস নদীর সঙ্গে মিশে পার্বতী নদী, কিছুটা গিয়েই পার্বতী নদী গিয়ে মিশেছে বিয়াস নদীর সাথে। এখানে আমার একটা জিনিস খুব সুন্দর লেগেছে, এখানে কিন্তু গাড়িগুলো এত সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে চলে, কি বলবো। কোনো রকম অতিরিক্ত জ্যাম হলেও কোনো যে হর্ন দেওয়া বা কোনো রকম ওভারটেকিং করা এসব কিন্তু এখানে চলে না। এখানে খুব নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু গাড়ি চালায়। গাড়ির চালকরা সত্যি খুব সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালায়। আর ওদেরকে আমার সত্যিই প্রণাম যে ওরা এত দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়েও গাড়ি নিয়ে এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাদের এত সুন্দর জায়গাগুলো ঘুরিয়েছে। দেখতে পাচ্ছ রাস্তাগুলো খুবই সুন্দর, সাজানো গোছানো। আর চারিপাশের প্রকৃতি তোমাদেরকে আর নতুন করে বলার কিছুই নেই, তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে পথ চলছি তার পাশে যে চারিপাশের প্রকৃতি, সব থেকে ভালো লাগছে কি বলো তো, এই নদী যে কত কোথা থেকে যে এসে তার জল বয়ে নিয়ে যে যাচ্ছে। এই নদী যেরকম সুন্দর লাগে, এই নদী সেরকম কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা যখন গেছিলাম মে মাসের 2023 সালের 20 তারিখে, তো আমরা এই ট্যুরটা রওনা হয়েছিলাম। আসলে মাঝখানে তোমরা জানোই সবাই যে আমাদের মানালি সিমলার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। তার কারণেই আমি এই ভিডিওগুলো দিতে একটু সময় নিলাম। তার কারণ আমারও খুব খারাপ লাগছে যে এত সুন্দর জায়গা আমরা দেখে এসেছি, সেই জায়গাগুলো এই নদীর জন্য, ঝর্ণার জল, নদীর স্রোত, বৃষ্টি, প্রকৃতি যেরকম সুন্দর সেরকম প্রকৃতি কিন্তু ভয়ঙ্করও, এটা কথাটা সত্যি মেনে নিতে হবে। এই প্রকৃতির সৌন্দর্য দেখে আমাদের চোখ যেরকম জুড়িয়ে যাচ্ছে, এই প্রকৃতি মাই কিন্তু যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন কিন্তু কোনো কিছুই পার পায় না। তাই বন্ধুরা এই ভিডিওগুলো একটু আনতে আমার সময় লেগে গেল, তাই তোমরা কিন্তু কিছু মনে করো না, পুরোটা কিন্তু দেখো, তোমাদের কেমন লাগছে জানিও। এই প্রকৃতির সৌন্দর্য তোমাদের কাছে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। জানলার ধার দিয়ে ক্যামেরা থেকে যতটুকুনি পেরেছি তোমাদের জন্য কিন্তু তুলে ধরে এনেছি। আর এইগুলো আমার কাছে সারা জীবনের স্মৃতির মতন। শুধু যে এইগুলো ব্লগ বা ভিডিও তা না, এগুলো আমার জীবন খাতার একটা স্মৃতি, যেই স্মৃতিতে তোমরা আমার সঙ্গে আছো। কি তোমরা থাকবে তো আমার সঙ্গে? অবশ্যই থেকো, আর শেষ অবধি চলার পথে সবসময় হাত ধরে থেকো বন্ধুরা। আর এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আমরা কিন্তু অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের আমি মণিকিরণের পথে যে যাচ্ছি, সেই দৃশ্য দেখতে দেখতে আমারও কিন্তু সেই দিনের বসে থাকা জানলার ধার দিয়ে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এডিটিং করতে করতে আমিও কিন্তু সেই দিনে কিন্তু চলে গেছি একদম। আর আমরা সবাই মিলে সবাই তোমাদেরকে হাই করছে দেখো, কিন্তু গান বাজছিল যেহেতু ওই জন্য আমি আর এখানে সাউন্ডটা দিতে পারলাম না, তোমরা কিছু মনে করো না। আর আমরা যাদের সাথে গেছিলাম তারা সত্যি খুব 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 তাদের সঙ্গেও একটা আত্মীয়তার মতন সম্পর্ক তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর কি বলবো, সবাই তো সবার জীবনে ব্যস্ত, কিন্তু এই ঘুরতে যাওয়ার দিনগুলো যাদের সঙ্গে আমরা এতদিন কাটালাম, 14টা দিন, সত্যি নিজের আত্মীয়র থেকে অনেক কিছু বেশি মনে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে অনেক চায়ের দোকান, তারপরে টিফিন ব্রেকফাস্টের দোকান আছে। আমরাও একটু সামান্য কিছু চা কফি একটু খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর গাছ, অজানা অচেনা কত গাছ দেখতে পাচ্ছ, যেন কেউ যেন লাগিয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে, আর এঁকে দেওয়া। আমার এত ভালো লাগছে যে আমি হয়তো ভাষাতেও প্রকাশ করতে পারছি না। আর চারিপাশে আপেল দেখো, বেড়ার ধারে ধারে আপেল হয়ে আছে, উফ কি সুন্দর না লাগছে, তোমাদেরকে কি বলবো। দেখো যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করছি। Set them rewind, and 19 was the year I had to leave
I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be দেখো আমাদের পেছনে পুরো আপেল গাছ, একটা টুক করে আপেল তুলেও নিয়েছি দেখো, একদম পেছনে আপেল গাছ, নিচ দিয়ে ঝর্ণা চলে যাচ্ছে। আমরা একটু দাঁড়িয়েছি, আমরা তো মণিকিরণের দিকে যাচ্ছি এখন, রাস্তায় একটু দাঁড়িয়েছি। আর দেখো কি সুন্দর আপেল গাছ, আপেল ছিঁড়েছি দেখো। আর রাস্তার চারপাশে গাছগুলো খুব সুন্দর। দেখো এখানে দিদি আছে, রুনুদি আছে, তুলাদি আছে। এই রুমু সাবধানে। বন্ধুরা, আজকের এই পর্বতে আমি এতটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে চা কফি খাওয়ার জন্য দাঁড়ালাম, যেহেতু অনেকটা জার্নি করে আমরা এসেছি, তার জন্য যে গাড়িওয়ালা দাদা সেও একটু দাঁড়ালো, রেস্ট করলো। আর এখানে আপেল দেখতে দেখতে আজকের এই ভিডিওটা শেষ করলাম। নেক্সট পর্বের জন্য তোমরা আমার চ্যানেলে যুক্ত থেকো, ভালো থেকো।